নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এখন কাদায় পড়ে এই সরকার আদালতের নির্দেশকে ঢাল করতে চাইছে। এই যোগ্য এবং অযোগ্যদের তারা তালিকা প্রকাশ করেনি। সে জায়গায় দেখছি শিক্ষামন্ত্রী বলে বেড়াচ্ছেন আদালতের নির্দেশ এলেই যোগ্য এবং অযোগ্যদের তালিকা বার করব। প্রথম থেকে একদম যবে দুর্নীতি মাথাচাড়া দিয়েছিল, আদালতে এসেছিল, সেখান থেকে আদালতের কোন নির্দেশ মেনেছে এই সরকার? আজকে যখন সিঙ্গেল বেঞ্চ কলকাতা হাইকোর্টের অভিজিৎ গাঙ্গুলি যখন ছিলেন, তখন অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চ আমরা দেখেছিলাম অযোগ্যদের বাদ দেওয়ার নির্দেশ দিয়ে দিয়েছিল। তো সেই নির্দেশের রাজ্য সরকার কিন্তু সেটা না মেনে সরাসরি সুপ্রিম কোর্টে চলে গিয়েছিল এবং তারপরে একাধিকবার আমরা দেখেছি যে এই সরকার আদালতের নির্দেশকে পুরোপুরি বুড়ো আঙুল দেখিয়েছে। আদালত বলার পরেও এখনো পর্যন্ত তারা যারা অযোগ্য, যারা টেন্টেড, যারা চিহ্নিত টেন্টেড, তাদের যে বলা হয়েছিল যে তাদের বেতন 12% সুদসহ ফেরত দেওয়ার কথা, তারা সুদসহ সেই টাকা ফেরত দেয়নি। এখনো পর্যন্ত সরকার কোনো বিজ্ঞপ্তি জারি করেনি, সরকার কোনো ওএমআর শিট আপলোড করেনি। একটার পর একটা মিথ্যা প্রতিশ্রুতি, এই হাজার হাজার ছেলে মেয়েকে দিনের পর দিন ভুল বোঝানো করতে আজকে কিন্তু এই সমস্ত ছেলে মেয়ের বাঁধ ভেঙে গিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু 7 তারিখ যখন এদের সঙ্গে মিটিং করেছিলেন, তিনি তখন জানতেন না যে কোন তালিকা বার করা যাবে, কোন তালিকা বার করা যাবে না। তিনি তার আগে তাদের আইনজ্ঞদের সঙ্গে কথা বলেননি। তো দীর্ঘদিন ধরে এই মামলা চলছিল। তাহলে তাদের যে বলা হয়েছিল যে আমরা দেখছি, আমরা চেষ্টা করছি 21 তারিখ বার করে দেয়া হবে, যোগ্য অযোগ্যদের তালিকা, ওএমআর শিট, নানা কথা, আইনজ্ঞরা সঙ্গে আমরা কথা বলছি। অর্থাৎ সরকার, আমি তখনও বলেছিলাম সরকার সময় কিনতে চাইছে। সরকার চাইছিল যে, বুঝতে পারছিল এই জনরোষ তাদের ওপর যে আছড়ে পড়বে, সেখানে তারা জানে যে জনরোষ যদি আছড়ে পড়ে কি প্রবল ভেগে আসছে যা নবান্নকে কাঁপিয়ে দিতে পারে, সেটাও তারা বুঝতে পারছিল। তাই জন্য তারা নানা রকম একটার পর একটা মিথ্যের জাল বুনছিল। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই চাকরিহারা শিক্ষকদের সঙ্গে বসেছিলেন, তিনি কিন্তু তখন আদালতের রায়ের কথা বলেননি। তিনি যোগ্য এবং অযোগ্য দুজনকেই বাঁচানোর কথা বলেছিলেন। প্রথমে যোগ্যদের কথা বলেছিলেন, তারপর অযোগ্যদের কথা বলেছিলেন, যে অযোগ্যদের দাগি হিসাবে চিহ্নিত হয়ে গেছেন, তাদের বাঁচানোর কথা পর্যন্ত বলা হয়েছিল। তখন কোথায় ছিল আদালতের রায়? তখন কোথায় ছিলেন শিক্ষামন্ত্রী যে আমরা আদালতের রায় মেনে চলব? এখন যখন জল মাথার উপর উঠে গেছে, তখন এখানটা নামানোর উপায় নেই, তারা এখন আদালত দেখাচ্ছেন। কিন্তু এখন সত্যি এই সরকারের হাতে কিন্তু আর কিছু নেই। সরকারের হাত থেকে বল বেরিয়ে গেছে এবং পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণের বাইরে। আজকে আমরা যখন এই প্রতিবেদন করছি, গতকাল রাত থেকে, সোমবার রাত থেকে এদের অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে। যে সমস্ত যারা আজকে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন, যাদের হাতে চক ডাস্টার থাকার কথা ছিল, তারা আজকে খোলা আকাশের নিচে হাজারে হাজারে যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়ে যোগ্য শিক্ষক, তারা রাস্তায় শুয়ে আছেন। এটাই আমাদের দেখার পাওনা ছিল, এটাই আমাদের প্রাপ্তি ছিল। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে চিকিৎসকেরা দিন যাচ্ছেন, রাত জাগছেন, রাস্তায় পড়ে আছেন। এক মেধা ভিত্তিতে এক তরুণী এসেছিলেন অনেক স্বপ্ন নিয়ে, ডাক্তার হবেন, তিনি ডাক্তার হয়েও ছিলেন। তারপর তাকে একটা হসপিটালের মধ্যে ধর্ষিত হতে হলো, তাকে খুন হয়ে যেতে হলো। তারপর আমরা দেখলাম যে কি আন্দোলন দানা বেঁধেছিল সেখানে। সেই যোগ্য যারা ডাক্তার, তারা রাস্তায় নেমেছিলেন, তখন তাদেরও নানাভাবে দাগিয়ে দেওয়া হয়েছিল। ইতিমধ্যে এখানেও কিন্তু সেই প্রক্রিয়া বা সেটা পুরো মাত্রায় সেটা শুরু হয়ে গেছে। নানাভাবে তাদের দাগিয়ে দেওয়ার, তাদের এই আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার। কিন্তু এবার
পথটা কিন্তু অনেক কঠিন, কারণ এরা দীর্ঘদিন কিন্তু এই সরকারের ওপর আস্থা রেখেছিল। সরকার প্রথমে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, নানা জায়গায় যেটা দেখা গেল সেটা হচ্ছে সরকার বারবার করে চেষ্টা করেছে অযোগ্যদের বাঁচানোর জন্য। তারা অযোগ্য বলে স্বীকার করতেই রাজি হয়নি যে একটা ছোট ভুল আমরা শুধরে নেব, মানিয়ে নেব। এই করতে গিয়ে আজকে যারা যোগ্য প্রায় 17,000 শিক্ষক, সেখানে তাদের আজকে পথে বসিয়ে দিয়েছে। এর থেকে সত্যি এখনো পর্যন্ত কিন্তু বেরোনোর কোনো পথ নেই, কারণ ইতিমধ্যে এসএসসি আদালতে গিয়ে জানিয়ে দিয়ে এসেছে যে তারা 31শে ডিসেম্বরের মধ্যে নতুন ভাবে আবার পরীক্ষা তারা নেবে। 31শে মের মধ্যে তারা বিজ্ঞপ্তি দেবে। তাহলে কোথায় আর সুযোগ থাকে আমি জানি না। এরা বলছেন আবার ব্রাত্য বসু দেখলাম যে রিভিউ পিটিশন করবেন, এরপরে রিভিউ পিটিশনের একটা গাজর দেখাচ্ছেন। তাই রিভিউ পিটিশনে যাওয়ার আগে এই যোগ্য শিক্ষকেরা চাইছিলেন যে যোগ্য যে তারা সেটা করে সরকারকে দিয়ে সার্টিফাইড কপি বার করানো, তাহলে রিভিউ পিটিশনে তাদের সুবিধা হতো। সেখানে তারা বলতে পারতেন যে দেখো আমরা যোগ্য, শুধুমাত্র যে তাদের সেখানে যোগ্য আর্থিকভাবে নয়, তারা কিন্তু সামাজিকভাবেও এইটা শিলমোহর পেতেন। কারণ এই শিক্ষকেরা এখন কিন্তু যেখানে থাকেন সেখানে সামাজিকভাবে বড় প্রশ্ন উঠে গেছে যে এরা সত্যি কি টাকার বিনিময়ে চাকরি পাননি? তো ভাবুন তো, এই শিক্ষকদের আজকে এই পরিচয় নিয়ে ঘুরে একে চাকরি গেছে, জানে না আগামীকালের ইএমআই কিভাবে দেবে। সুপ্রিম কোর্ট বলেছে 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের বেতনটা থাকবে, কারণ প্রেয়ারটা ছিল যে হঠাৎ করে এত শিক্ষকের যদি চাকরি চলে যায় তাহলে স্কুল বসে যাবে। আর কি স্কুলের যে কঙ্কালসার চেহারা সেটা বেরিয়ে গিয়েছিল। স্কুলের ছাত্র শিক্ষকের অনুপাত সেটা সব থেকে কম, সেখানে বেরিয়ে গিয়েছিল। তাই কিন্তু সুপ্রিম কোর্ট এই ছাত্রদের কথা ভেবে কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত এদের সুযোগ দিয়েছিল। আর অন্য কোনো কারণ নেই, কারণ এসএসসি গিয়ে ওখানে বলে দিয়ে এসেছে যে 31শে মের মধ্যে তারা নোটিফিকেশন জারি করবে। তো একদিকে তারা বলছে নোটিফিকেশন জারি করবে, আমি এরপরে দিয়ে আসার পর আবার রিভিউ পিটিশন কিভাবে দেবে, কারণ এন্টায়ার সিস্টেমটাই যেখানে গোলমেলে, যেখানে পরীক্ষা নেওয়াই পর থেকেই দুর্নীতি হয়েছে, সুপ্রিম কোর্টের ভাষায় যেটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, যেখানে চাল আর কাপড় আলাদা করা যাচ্ছে না, ইচ্ছা করে মিশিয়ে দেওয়া হয়েছিল, যেখানে ওএমআর শিট নষ্ট করে দেওয়া হয়েছিল, সেখানে আবার যোগ্য বা অযোগ্য এটা সুপ্রিম কোর্টে যদি তারা বেছে নিয়ে যায়, সুপ্রিম কোর্ট তাতে কতটা মান্যতা দেবে সে বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। তারা এখন বলছে যে যে মেয়াদ উত্তীর্ণ আর কি, যেটা এসএসসির চেয়ারম্যান এদের চাকরিহারাদের যারা মিটিং করেছিলেন তাদের বলেছে যে মোট 8 বার এদের আর কি ইন্টারভিউ নেওয়া হয়েছে, বা এদের পদ্ধতিটা তো প্রচুর দিন লিঙ্গার করেছিল, কিন্তু নিয়ম অনুযায়ী 1 বছরের মধ্যে একটা প্যানেল প্রকাশের 1 বছরের মধ্যে পুরো বিষয়টাকে কমপ্লিট করতে হয় বা শেষ করতে হয় 1 বছরের মধ্যে। কিন্তু এখন সুপ্রিম কোর্টে গিয়ে তারা বলতে পারে যে 1 বছরের মধ্যে যারা যারা চাকরি পেয়েছিল অন্তত তার মধ্যে 3 বার এই যোগ্য প্রার্থীরা এই 1 বছরের মধ্যেই 3 বার এই যারা যারা এই প্যানেলে ছিল তারা যোগ্য। এর ফলে কিন্তু দেখা যাচ্ছে আরো মোট 8 বার এই ইন্টারভিউতে তারা হয়েছিল, তাদের এসএসসি তাদের করেছিল। 1 বছরের বাইরে গিয়ে মেয়াদ উত্তীর্ণ প্যানেল তাহলে তারা কেন করলো, কেন তাদের চাকরিতে তাহলে বহাল হলো, সেখানে তার কোনো বললাম যে কোনো নিয়ম মানা হয়নি। এখন বেকায়দায় পড়ে শিক্ষামন্ত্রী আদালত দেখাচ্ছেন। আমরা দাবি করতেই পারি যে শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যান অবিলম্বে পদত্যাগ করুন, যেটা এখন গদ দাবি উঠেছে। কিন্তু স্বাভাবিক পদত্যাগ করবেন না, কোনো অবস্থাতেই এদের পদত্যাগের রাস্তাতেও যাবেন না। আপনাদের মনে আছে হয়তো অভয়ের সময়ও যখন পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি উঠেছিল,
পদত্যাগের নাটক করে ওনাকে আরেকটা ভালো পদই দেওয়া হয়েছিল এবং তারপর যারা আরও দুজন স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ছিলেন তাদেরও ভালো পদ দেওয়া হয়েছিল। ফলে কোনো অবস্থাতে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি মেনে নেবেন না, কারণ তারপর কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগ যে এরা দাবি করবেন না এরকম কিন্তু কোনো আর কি পরের ধাপই হয়তো বলবেন, কারণ মুখ্যমন্ত্রী জানেন না এটা কি হয়। দিনের পর দিন দুর্নীতি হলো, দিনের পর দিন প্যানেল পাল্টে দেওয়া হলো, 17 রকমভাবে দুর্নীতি হলো, আদালত যেটা বলছে। মুখ্যমন্ত্রী কিছুই জানতেন না, কিছুই। এখন কারণ উনি সব জায়গায় বলেন, তো ওনার কাছে সব খবর 2 থেকে 3 মিনিটের মধ্যে চলে আসে। তাহলে এই ক্ষেত্রে কেন খবর এলো না? তাহলে মুখ্যমন্ত্রী এখন যে কথা বলছেন, এখন যতটা উনি অ্যাকশন নিতে চাইছেন, আগের দুর্নীতির বিরুদ্ধে উনি যদি প্রম্পট অ্যাকশন নিতেন তাহলে হয়তো আজকে এই অবস্থা দেখতে হতো না। তাই এদের পদত্যাগ চাইলেও কেউ পদত্যাগ করবে না, সে রাস্তাতেই যাবে না। তার থেকে চলুন আমরা বরং একটা গণভোটের দাবি করি। আজকে সেই গণভোট নেওয়া হোক, যে গণভোটে আজকে পশ্চিমবঙ্গের জনগণের কাছে যাওয়া হোক যে এই সরকারের কি অ্যাটল নৈতিক অধিকার আছে টিকে থাকার। কি বলেন আপনারা? এই সরকার কি নৈতিক অধিকার হারায়নি যে এত এত ছেলে আজকে রাস্তায় বসে আছে, যোগ্য শিক্ষক শিক্ষিকরা, অশিক্ষক কর্মচারীরা, যারা মেধা দিয়ে চাকরি পেয়েছিলেন? তাই গণভোটে যদি নেওয়া যায় সেটাই কি উপযুক্ত পদক্ষেপ নয় যে আজকে বাংলা কোন দিকে আছে? কারণ 28 তারিখ থেকে কিন্তু আবার প্রাথমিকে যে 32,000-এর চাকরি গেছিল সেটা নিয়ে কিন্তু ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হবে। তাই চলুন আমরা সবাই মিলে গণভোটের দাবি তুলি যে এই সরকার, রাজ্যের মানুষের কি আস্থা অ্যাটল আছে, না এই সরকারের ওপর মানুষ আস্থা হারিয়েছে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।